আসসালামু আলাইকুম ও মাহে রমজান, পবিত্র মাহে রমজানের মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, সিল টিভির সংবাদ শিরোনাম অনুষ্ঠান দেখার সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা জানেন প্রতিদিন একটি জাতীয় পত্রিকা এবং দুটি স্থানীয় পত্রিকা নিয়ে আমরা সংবাদ শিরোনাম পড়ে থাকি এবং একজন অতিথি থাকেন। আজকের অতিথি সিলেটের জ্যেষ্ঠ সাংবাদিক ইহা চৌধুরী। চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি। সবাইকে শুভেচ্ছা। প্রিয় দর্শক, প্রতিদিনের ন্যায় আজকেও তিনটি পত্রিকা এসছে আমাদের জাতীয় স্টুডিওতে। জাতীয় পত্রিকা যুগান্তর, সিলেটের স্থানীয় দৈনিক পণ্যভূমি এবং জালালাবাদ। অনুষ্ঠানটি পরিকল্পনা হচ্ছেন শেখ নুরুল ইসলাম আর বশিকপুর আলী বুক সেন্টার, আলী বুক অ্যান্ড ভ্যারাইটি স্টোর এর সৌজন্যে অনুষ্ঠানটি আজকে সম্প্রচারিত হচ্ছে। এর স্বত্বাধিকারী কামাল হোসেনকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। হাতে নিচ্ছি পত্রিকা, পড়ার আগে আজকে দিন তারিখটি জানিয়ে দিচ্ছি। আজ 2রা মার্চ 2026, 17 ফাল্গুন 1432, 12 রমাদান 1447 হিজরি। আজকের অতিথি আপনার সামনে এইটুকু বলবো যে যুদ্ধ নিয়েই যে সারা পত্রিকায় হয়েছে। যুদ্ধ বলতে কি, ইরানের খামেনিকে মৃত্যুর সংবাদ এবং যুদ্ধের একটা সম্ভাবনা নিয়ে খবর পরিবেশন করা হয়েছে। থেমে গেল প্রতিবাদের কণ্ঠ, ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত। এটাকেই যুদ্ধের কথা বলা হচ্ছে। যে আসলে এই যে ইরান, আমাদের এখনো মনে আছে 1979-তে আমেরিকার গোয়েন্দাদেরকে আটক করেছিল ইরান, এবং 1 মাস পরে জাতিসংঘের মধ্যস্থায় সেই জিম্মিদেরকে ইরান ছেড়ে দিয়েছিল। সেই সময় থেকেই আমেরিকা টার্গেট ছিল ইরান, কিন্তু আসলে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো ইরানকে সহযোগিতা করছে না। অনেকে বলছে মুসলিম রাষ্ট্রগুলো ওরা শিয়া সুন্নি, এই যে অবস্থাটা। কিন্তু আজকে আমরা দেখলাম কি 3 মাস পূর্বে একটা বিক্ষোভ মিছিল হয়েছিল। এই বিক্ষোভটা কিন্তু কঠোর হস্তে কমেন্ট দমন করেছেন, এবং উনি বলছেন বিদেশি চলরা ইসলামের বিরুদ্ধে লাগছে, এবং উনি বলেছেন আমি কঠিন শিক্ষা দেব। ইতিমধ্যে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হয়েছে, ইউরোপের সঙ্গে তেল যোগাযোগ বন্ধ, তেলের বাজার অস্থির হয়ে পড়েছে। একটা লক্ষণীয়, ইরান বারবার বলেছে আমাকে আক্রমণ করলে আমি খালি হাতে ছাড়বো না। ইতিমধ্যে ইরান আমেরিকার বিভিন্ন ঘাঁটিতে 27টি মার্কিন ঘাঁটিতে আক্রমণ করেছে প্রতিশোধের আঘাত হিসাবে। ঠিক একইভাবে আমাদের দেশে যদি মার্কিন ঘাঁটি থাকতো তাহলে আমরা আক্রান্ত হতাম। এই যে আমাদের দূরদর্শী আমাদের সাবেক সরকার প্রধান যে সিদ্ধান্ত নিয়েছিল, এটা অভিনন্দন ছাড়া কিছু নেই। এটা আমাদের জন্য একটা ভালো দিক ছিল, এবং আমরা আশা করবো জাতিসংঘ সহ, আজকে আমার আমেরিকার প্রেসিডেন্ট বলেছেন আলোচনায় বসতে আমি রাজি। আগে ওরা আসলো না কেন, একটা পত্রিকায় নিউজ দেখলাম, কিন্তু কথাটা হলো কি কিছুদিন আগে বেলজিয়াম প্রেসিডেন্ট কথাটা নিয়ে গেল। আমরা যাচ্ছি কোথায়? এটা নিয়ে আমরা অনেক আমরা আসলে যাচ্ছি কোথায়? এই ধরনের একটা বিপর্যয় আসবে, প্রেসিডেন্টকে মেরে ফেলা হবে। শুধু প্রেসিডেন্ট না, ওনার সঙ্গে অনেক গুরুত্বপূর্ণ সেনাবাহিনী প্রশাসক, দার্জিলিং প্রশাসক অনেকেই নিহত হয়েছে, সাবেক প্রেসিডেন্টও নিহত হয়েছে। এবং আমাদের দেশে একটা রাজনৈতিক দল দেখলাম মিছিল করলো, এই মিছিল বিশাল মিছিল, ইরানে হামলা করলে তারেক রহমান জবাব চাই। এই যে কথাগুলো, এটা ঠিক না। একটা রাজনৈতিক দল সুন্দরভাবে, দেশের আভ্যন্তরীণ বিষয়, এটা আন্তর্জাতিক বিষয়, এটা চারিত্রিক বিষয় না। আমরা আমাদের রাষ্ট্রযন্ত্র, আমাদের প্রধানমন্ত্রী যেটা ভালো মনে করে এই ব্যাপারে স্টেটমেন্ট দিবেন, পরের বিষয়, এটা পররাষ্ট্র নীতির ব্যাপার। বিশ্বের বিভিন্ন আক্রান্ত হতে পারে, রাষ্ট্রীয় সিদ্ধান্ত পরে নিতে হয় তৎক্ষণাৎ। আমরা দেখলাম কি এই যুদ্ধের কারণে বাংলাদেশ সব বিমান ফ্লাইট বাতিল। আমাদের পর্যটন কর্মসংস্থান মন্ত্রী সেই বিমানবন্দরের সাথে আরিফুল হক সাথে তাৎক্ষণিকভাবে সেই সব যাত্রীদেরকে আবাসিক ব্যবস্থা করে দিয়েছেন। ইতিমধ্যে 57 জন যাত্রী, 57 জন যাত্রী এটার সঙ্গে রিলেটেড, এবং গাড়ি ভাড়া করে দিয়েছেন, এবং বলেছেন সরকার প্রধানমন্ত্রীর সঙ্গে সঙ্গে টেলিফোন করেছেন এবং বিস্তারিত প্রতিবেদন প্রধানমন্ত্রীকে অবগত করেছেন। এবং আমরা এমন এক ব্যক্তিকে সিলেটবাসী নির্বাচিত করে দিয়েছেন, এবং দক্ষতার সহিত সেই প্রবাসী যে ব্যবস্থা করেছেন, এবং বলেছেন পর্যায়ক্রমে
যখন বিমান ফ্লাইট আবার চালু হবে সেই যাত্রীদেরকে কিভাবে আবার তাদের আরো দেওয়া যায় আমরা এগুলো বলবো, তারপরে আরো বিশ্লেষণ শুনবো। ইরানের সর্বোচ্চ নেতা খোমেনি নিহত হওয়ার পরে পত্রিকায় অন্যান্য আরো অনেক খবর আছে, সেগুলো পড়ে শোনানোর চেষ্টা করছি। তথ্য দিল ঘরের শত্রু, 1 মিনিটেই সব শেষ। ঘরের শত্রুর থেকেই কিন্তু এটা তথ্যটা দেওয়া হয়েছে, কোথায় আছে এই যে একটা কথা পরে বিশ্লেষণ করবেন। ঘরের শত্রু বিভীষণ একটা কথা আছে, আমরা অতীতে ধারাবাহিকভাবে আমাদের বাংলার নবাব সিরাজদৌল্লার মৃত্যুটাও কিন্তু ঠিক এই ঘরের শত্রু দিয়েই হয়েছিল। কিন্তু আজকে দেশে দেশে এরকমই হচ্ছে। বাংলাদেশের বঙ্গবন্ধু হত্যাও কিন্তু ঘরের শত্রুই ছিল, খন্দকার মোস্তাক। এইভাবেই হচ্ছে। এটার পরিসমাপ্তি ধারা আমাদের চট্টগ্রামে গেলাম কিন্তু ঘটনা ঘটে গেল, তাহলে আমরা বারবার দেখছি আমাদের দেশে বিশ্বের যে করছে নিজের মানুষগুলো এগুলো ঘটে। ভারতে ইন্দিরা গান্ধীর মৃত্যুটাও এই মৃত্যু কখনোই কাম্য নয়, সারা বিশ্ব একদম হতবাক হয়ে আছে এই মৃত্যুর জন্য। আরো এই মৃত্যুকে কেন্দ্র করে যা যা ঘটছে সেগুলো নিয়ে খবর আসছে, দেশে দেশে বিক্ষোভ, পাকিস্তানের সংঘর্ষ, নিহত নয়। তথ্য দিল ঘরের শত্রু, 1 মিনিটেই সব শেষ। খবরটি আগেও পড়েছি আমি একবার। 3 সদস্যের অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদ গঠন ইরানে। এখানে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খোমেনি যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় নিহতের পর দেশের নেতৃত্বে দায়িত্ব পালনের জন্য 3 সদস্যের একটি অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদ গঠন করা হয়েছে ইরানে। রোববার কেন্দ্রীয় বার্তা সংস্থা ইরানি প্রতিষ্ঠানে তথ্য দিয়েছেন। এখানে বলা হয়েছে 3 সদস্যের এই পরিষদে রয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি গোলাম হোসেন ও মেহসানি এজেই এবং প্রভাবশালী গার্ডিয়ান কাউন্সিলের একজন ফকিহ অর্থাৎ আইনবিদ। এই নিয়ে একটি 3 সদস্যের অন্তর্বর্তীকালীন একটা নেতৃত্ব গঠন করা হয়েছে। আরো এই নিয়ে খবর থেমে নাই, আরো খবর আছে সারাটা পত্রিকা জুড়েই। যুদ্ধ দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কা, বিরূপ প্রভাব পড়বে শ্রম বাজার ও জ্বালানি খাতে। এখানে কয়েকজন বিশিষ্ট ব্যক্তির মত প্রকাশ করা হয়েছে। শ্রমবাজার, জ্বালানি এবং নিরাপত্তার চ্যালেঞ্জ আসবে। মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আনম মনিরুজ্জামান। মধ্যপ্রাচ্যে যুদ্ধ বাংলাদেশের জন্য অশনি সংকেত, মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলে ইলাহি। যুদ্ধ বন্ধ না হলে মহাযুদ্ধের সম্মুখীন হবে পৃথিবী কি বলা হচ্ছে মহাযুদ্ধের সম্মুখীন হবে? অধ্যাপক ডক্টর আবুল লতিফ মাসুম। এই যুদ্ধ নিয়ে অর্থাৎ ইরানের প্রেসিডেন্টকে হত্যা করার পরে কি পরিস্থিতি আসতে পারে তার উপর অনেক খবর পরিবেশন করা হয়েছে। এর পাশাপাশি আরেকটি খবর, রোজার মাসের একটা সংযমের উপর ধারাবাহিক লিখছেন মুহিত মহসিন আলী জাবির, লিখেছেন রোজার সংযমে সজীব হয় দেহ ও মন। এই খবরের পরেই আমরা যুগান্তরের শেষ পৃষ্ঠার দিকে আসছি। শেষ পৃষ্ঠায় ইরানের যুদ্ধ হলে আরো কি হতে পারে তার খবরগুলো পরিবেশন করা হয়েছে। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা, তেল গ্যাস সরবরাহ নিশ্চিত করার নির্দেশ প্রধানমন্ত্রী। বাংলাদেশ প্রধানমন্ত্রী কিন্তু তেল গ্যাস সরবরাহ নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। এদিকে জ্বালানি পর্যাপ্ত মজুত রয়েছে, সমস্যা হবে না, পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন। হরমুজ প্রণালী, যেটা আগে আপনি বিশ্লেষণের সময় বলেছিলেন যে বন্ধে কি প্রভাব পড়তে পারে, দেখা যাক কি হয় এটার ভবিষ্যতে। প্রিয় দর্শক, আমরা আরো একটি অন্য খবর পড়তে যাচ্ছি এখন। নতুন বইয়ের খোঁজে পাঠক। আমরা জানি যে 21শে বইমেলা শুরু হয়েছে এই রমজান মাসে। এই 4 দিনের মধ্যে এসেছে 96টি নতুন গ্রন্থ। বইমেলাতে সাধারণত কিন্তু নতুন বই খোঁজার জন্য কিন্তু পাঠকেরা যায়, এখানে 96টি আসছে। আরো প্রকাশকরা বলছে যে আরো নতুন নতুন বই আসবে। আবারও যুদ্ধের খবর, ইরানের খবর, ইরানি হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, জাতিসংঘ। খোমেনির মৃত্যু সংবাদ পড়তে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন উপস্থাপক। আসলে আমরা পড়তে কিন্তু একটা যেন নিজের বুকের ভিতরে একটা হাট কম্পন হচ্ছে যে একজন উপস্থাপক তার মৃত্যুর সংবাদটা দেওয়ার সময় সে কেঁদে ফেলছে আর কি, তার দম বন্ধের মতো আর কি। 2 দিনে বাতিল 74 ফ্লাইট, স্বল্প পরিসরে বিমান চলাচল শুরু। বিএনপির ইস্তেহার প্রাধান্য পাবে, বাজেট 2026-27 অগ্রিম বলা হয়েছে। $1 ট্রিলিয়ন অর্থনীতির রূপরেখা থাকবে। আবারও খবর, ইরানের প্রেসিডেন্টের আয়াতুল্লাহ খোমেনির মৃত্যুর পরে আমিরাতে বাংলাদেশি নিহত, কুয়েতে আহত 4। বাংলাদেশি নিহত আমিরাতে এবং কুয়েতে 4 আহত।
আহ, এই খবরের মধ্যে দিয়ে আরো খবর আছে, যুক্তরাষ্ট্রে হামলা হলে এমন আঘাত যা আগে দেখা যায়নি। ট্রাম্প বলেছেন যে যুক্তরাষ্ট্র ইসরায়েলে যদি হামলা হয় তাহলে ইরানের উপর আরো কঠোর আঘাত আসবে বলে হুঁশিয়ারি সংকেত দিয়েছেন। একটু অন্য ধরনের খবর, রপ্তানি আয়ের 8,000 কোটি টাকা উধাও কেয়া ইস্যুতে 4 ব্যাংক এফআরসির কাঠগড়ায়। কেন্দ্রীয় ব্যাংকে দ্রুত তদন্তের নির্দেশ, নিরীক্ষা প্রতিবেদন পেলে মতামত দেবে বিএসসিই। এই ছিল মোটামুটি সারাটাই খবরই হচ্ছে ইরানের আহ সর্বোচ্চ নেতা খোমেনি নিহত এবং পরবর্তীতে প্রতিক্রিয়া, যুদ্ধ ইত্যাদি নিয়ে আপনি মোটামুটি একটা আলোচনা করেছেন এই ব্যাপারে। এখন এই ব্যাপারে যে বিরূপ প্রতিক্রিয়া পড়ছে শ্রমবাজারে বাংলাদেশের 3 জন বিশিষ্ট ব্যক্তির যে বক্তব্য, আসলে অতীতে আমরা দেখেছি বিভিন্ন মধ্যপ্রাচ্যে যখন সাতিল আরব ইরানের এক যুদ্ধের সময় প্রভাব পড়েছিল, এবং এর প্রভাবটা আসলে আরব প্রতিক্রিয়া ইতিমধ্যে যুক্তরাষ্ট্র দেশের 75টি দেশের বিচার বছর ঠাট করে বন্ধ করে দিয়েছে। বন্ডের মাধ্যমে সর্বনিম্ন 24 লক্ষ টাকা জমা রাখলে আপনি যেতে পারবেন, না হয়নি। এই যে এই যুদ্ধের কারণে আমরা জ্বালানি সংকটে পড়বো, পাশাপাশি শ্রমবাজারটা একটা আমরা অনেকে দেখছি বিমানবন্দর তার বিশাল ম্যাচিং দিন একদিন এই যে লোকগুলো অবস্থা পড়েছে একটা চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। পর্যায়ে এবং পড়বেই, এবং ব্যাপারে পূর্ব থেকে বর্তমান নির্বাচিত সরকারকে সতর্কমূলক ব্যবস্থা নিতে হবে যাতে আমরা এই যুদ্ধ পরিস্থিতিতে ভালো অবস্থায় থাকতে পারি, যাতে কোনো প্রতিক্রিয়া না। অধ্যাপক ডাক্তার আব্দুল লতিফ সাহেব বলেছে, যুদ্ধ বন্ধ না হলে মহাযুদ্ধের সম্মুখীন হবে পৃথিবী। মানে বিশাল একটা অশনি সংকেত। কিন্তু এটা তো আসলে অতীতে আমরা দেখেছি, ইরাক ইরান যুদ্ধ, কুয়েত দখল সব মিলিয়ে, কিন্তু আসলে এবারটা আসলে ব্যতিক্রম বলা যাবে, এবং এবারটা আসলে বিপর্যয় হওয়ার সম্ভাবনা খুব বেশি। আর বিশেষ করে রমজান মাসকে টার্গেট করেই কিন্তু তারা এই ঘটনাটি ঘটিয়েছে। আসলে পত্রিকাটি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খোমেনির উপরই সারাটা এবং তার প্রতিক্রিয়া আপনি ব্যক্ত করেছেন। আমরা জাতীয় পত্রিকা শেষ করে স্থানীয় পত্রিকার দিকে এবার চোখ রাখছি। প্রথমে হাতে নিচ্ছি পূর্ণভূমি, দৈনিক পূর্ণভূমি। এখানে আবারও সেই খবরগুলো নিয়ে এসছে। ইরান সহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ খবর রাখছেন প্রধানমন্ত্রী। আরেকটি ব্যতিক্রম ধরনের খবর আসছে আমাদের দেশে, ভূমিকম্প পরিস্থিতি নিয়ন্ত্রণে 1 লাখ স্বেচ্ছাসেবী প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর। আমরা জানি যে বেশ কয়েকদিন থেকে আপনাদের যশোর এলাকায় ভূমিকম্প হচ্ছে, তারই পরিপ্রেক্ষিতে কিন্তু কথাটি এসছে প্রধানমন্ত্রীর কাছ থেকে। যেটা আগে আপনি আলোচনা করেছেন আরিফ সাহেবের কথাটা এই পত্রিকায় এসেছে। আরিফকে ফোন করে পরিস্থিতি খোঁজ নিলেন তারেক রহমান। যেহেতু আরিফ সাহেবের এই দায়িত্ব প্রবাসী কল্যাণ মন্ত্রী হিসাবে তাকে ফোন নিয়ে উনি আশ্বস্ত করেছেন এদেরকে। আপনি বলেছেন ব্যাখ্যায়, আবারও বলবেন। দক্ষ জনশক্তি গড়তে বিএনসিসি ও রোভার স্কাউটের বিকল্প নেই। মদন মোহন কলেজে মত বিনিময় সভায় বাণিজ্য মন্ত্রী খন্দকার মুক্তির গত শনিবার রোভার স্কাউট এবং বিএনসিসিদেরকে নিয়ে কর্মকর্তাদের নিয়ে একটি অনুষ্ঠানে তিনি বলেছেন। সুনামগঞ্জের আর একটি খবর, পুণ্যার্থীতে মহাবারণী স্নান শুরু হবে 16 মার্চ। সুনামগঞ্জের তাহিরপুরের এলাকার একটি প্রতি বছর এটা হয়ে থাকে হিন্দু ধর্মাবলম্বীদের অনুষ্ঠান। হত্যা মামলায় প্রধান আসামি বশর গ্রেপ্তার। সিলেটে র্যাবের একটি দল অভিযান চালিয়ে নবীগঞ্জ থানাধীন কালিয়াতাঙ্গা এলাকা থেকে সিএনজি অটোরিকশা চালক মাসুদ মিয়া হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছিল, তার খবরটি এসছে পত্রিকায়। ওসমানী বিমানবন্দরে যে ফ্লাইটটি আসেনি, আপনি বলেছেন অনেক ফ্লাইট বন্ধ, একটি এখানে কারণ দেখা যাচ্ছে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষিতে একটি আন্তর্জাতিক ফ্লাইট সিলেটের এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানে আসেনি। রোববার 1 মার্চ সকালে দোহা থেকে যাত্রী নিয়ে ফ্লাইটটি সিলেট ওসমানী বিমানবন্দরের অবতরণের কথা ছিল। শেষ পৃষ্ঠায় পড়ে শোনাচ্ছি। শেষ পৃষ্ঠায় একটি খবর এসছে, কে হবে খোমেনির উত্তরসূরি। আলোচনা যাদের নাম আসছে, এটা 3 জনের নাম আসছে, দেখানো হয়েছে এটা। আরো খবর, ছিনতাইকারী রহিম গ্রেপ্তার। কলেজ ছাত্রীকে ধর্ষণ, ভিডিও ধর্ষণের অভিযোগে সুনামগঞ্জে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড। রমজানের পরেই সিটি কর্পোরেশন নির্বাচন, ইসি আব্দুর রহমানুল মাসুদ। রমজানের পরপর থেকে ধারাবাহিকভাবে নির্বাচন শুরু হবে সিটি কর্পোরেশনগুলোতে। ছিনতাইয়ের ঘটনায় শনাক্ত ব্যক্তিকে গ্রেপ্তারে রাজনৈতিক বাধা খুবই নিন্দনীয়। দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম। আসলে এই ঘটনা কিন্তু
এটা ছিনতাইকারীর পর তার পক্ষে রাজনৈতিক নেতারা যাবে, এটা তো হতে পারে না। আরো খবর, আওয়ামী লীগ নেতা আরশ আলীর বিরুদ্ধে জমি দখল ও হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন। এবার গোলাপগঞ্জ বিয়ানীবাজারকে কাঙ্ক্ষিত উন্নয়ন হবে বলেছেন নতুন এমপি ইমরান আহমদ চৌধুরী। হ্যাঁ, সঠিকভাবে জাকাত ও ফিতরা প্রদান করলে দেশকে দারিদ্র্য মুক্ত করা সম্ভব। ইমাম সমিতির সেমিনারে সর্বোচ্চ ফিতরা এবার 2970 এবং সর্বনিম্ন 110 টাকা এই ক্যাটাগরিতে উল্লেখ করা হয়েছে। এই ছিল পণ্যভূমি স্থানীয় পত্রিকার খবর। যেটা আপনি আরিফ সাহেবের কথা তো আলোচনা করেছেন আগে, আর দক্ষ জনশক্তি করতে বিএনসিসির কথাটা আসছে এখানে, তো পুরনো খবর এটা অবশ্য। আর সারা খবরই তো আপনার হয়েছে, এখানে আর কোনো বলার মতো আছে কিনা আপনার? কোনো একটা কথা বলতে হয়, বাংলাদেশ ন্যাশনাল একাডেমি বিএনসিসি আসলে কলেজ পর্যায়ে এবং স্কুল পর্যায়ে এই সেনাবাহিনীর আন্ডার এই 5টি রেজুলেশন আছে, নৌবাহিনী, বিমান বাহিনী সব নিয়ে আসে একটা বিএনসিসি হয়, এবং দক্ষ জনশক্তি তৈরি করতে এই এবং স্কাউটে কাজ করে। কিন্তু একটা জিনিস আমরা দেখলাম যে অনুষ্ঠান স্থলে স্কাউট এবং বিএনসিসির হাতাহাতি হয়েছে, বিচার দিতে গিয়ে ধমক দিয়েছেন, এই ভিডিওটা ভাইরাল হয়েছে। একটা সুশিক্ষিত একটা প্রশিক্ষিত ডিউটি প্রোগ্রামে এরকম যদি অবস্থায়, তাহলে কি ভবিষ্যৎ আশা করতে পারে? সুন্দর একটা বিশ্লেষণ, সেই ঘটনাটা দেখেছি। স্কাউটে ওরা যখন গিয়ে বললো স্যার আমাদের তো বিএনসির সুযোগ দিচ্ছে না, তখন ওখানে দায়িত্বপ্রাপ্ত মনীষ সাহেবকে ধমক দিয়ে স্টপ নাও ভিডিও আছে, এইভাবে আসলে আশা করা যায়। আমরা দায়িত্বশীল কর্মকর্তা বা অফিসার বা যারা শিক্ষক আছেন ওদের কাছে এটা আমরা আশা করতে পারি না। ওনাদের আরো দায়িত্বশীল হওয়া উচিত, অভিযোগ করতেই পারে বলে স্যার আমরা বিএনসি আমার সুযোগ দিচ্ছে না। যেহেতু স্কাউট এবং বিএনসি যৌথ প্রোগ্রাম ছিল, যৌথ প্রোগ্রামে শুধু বিএনসি কে আপনার অগ্রাধিকার দিবেন, স্কাউটে দিবেন, এটা রাইট নাই। এবং মন্ত্রীর সামনে ঘটনাগুলো ঘটেছে, খুব দুঃখজনক। যারা শৃঙ্খলা তৈরি করবে তাদের এখানেই বিশৃঙ্খলা হয়েছে, এবং সিনিয়র স্যার করেছেন বিশৃঙ্খলা। আপনার এই বিশ্লেষণটা ওনারা শুনবেন এবং এগুলো আসলে এই ধরনের একটি খুব সুন্দর একটা সুষ্ঠু মানে স্কাউটের ইয়াতে এই ধরনের ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে সে আশা ব্যক্ত করছি আমরা। আরো একটা পত্রিকা আমাদের হাতে আছে, দৈনিক জালালাবাদেও অপরাজয় খবরের শাহাদত। এখানে শুরু করেছে এই খবরটি দিয়ে। শেষ হয়নি বাঁধের কাজ, শঙ্কিত কৃষক। পাওবির দাবি 79 এবং হাওর বাঁচাও বলেছে 50 ভাগ। এখানে দুই রকমের কথা আসছে, যেহেতু বা হাওর পরের মানুষ, এই কথাটির ব্যাখ্যা কিভাবে বলবেন? না, আসলে প্রতি বছর সুনামগঞ্জ হাওর, সুনামগঞ্জের হাওর, লক্ষ্যাবাদ হাওর মেম্বর হওয়ার কথা ছিল। আমাদের বাংলাদেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী, পরে কৃষিমন্ত্রী, উনিও প্রস্তাব রেখেছিলেন হাওর উন্নয়ন বোর্ড করে যদি কাজ করা হয় ভালো হবে। পানি উন্নয়ন বোর্ড আছে, পানির আবার উন্নয়ন কি? পানি উন্নয়ন বোর্ড আছে, হাওর উন্নয়ন বোর্ড হয় না। প্রথম ছিল কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি, বিশ্ব খাদ্য কর্মসূচির আওতায় প্রথম যখন আমাদের হাওর লক্ষ্যাবাদের কাজ শুরু হয়, কাজ করবেন টাকা নেবেন, কিন্তু খাদ্য দেওয়া হতো। পরবর্তী আসলে টাকা, এখন আসলে পেয়েছিটা কি স্থানীয় স্থানীয়রা কমিটি করে দেন, লুটপাট করে খায়। 1 কোটি টাকা আসলে 50 লক্ষ টাকা বাটাবাটি হয়। এই দেশ আমাদের পানি সম্পদ মন্ত্রী ইনি পরিদর্শন করেছেন আবার সুনামগঞ্জের চাহিদা বিঘা নিয়ে, কিন্তু ওনার যাওয়ার আগে এমন ভাব দোকানে সবকে রেডি করা হয়েছে যাতে কেউ অন্য কোথাও, কিন্তু সরাসরি বলে ফেলেছে আমাদের কাজের। আমি একটা আপনাকে, এই যে দুই মন্তব্য, পাওবি বলতেছে 79 ভাগ কাজ হয়েছে, কিন্তু হাওরের ওই কথাই বলছে 50 ভাগ। আমি হাওর বাঁচাওকে বলবো না, পানি উন্নয়নকে বলবো। আমি দৃষ্টিতে বলতে চাই, পানি উন্নয়ন বোর্ড কমিশন ছাড়া কাজ করে না, ঠিক হাওর বাঁচাও তারা কমিশন নেওয়ার জন্য মাঠে নামে, আগে নামবে না কেউ। পিএসসি গঠন করার জন্য হতো, এবং সেই যে পুরাতন করতে নতুন করে সিস্টেম এখন দেখা যায় যে 100টা মিটিং মাটি তুলে, মাটিটা দেখা যায় যেখান থেকে মাটি আমার ওখান থেকে হাওয়ারে চলে যায়। আমরা আশা করবো এই টাকাটা যাচ্ছে, যে টাকা আছে টাকা দিয়ে টাকার হয়ে যাবে, কারণে আমরা এগুলো হচ্ছে না। এই খবরগুলো পরিবেশনের মধ্যে দিয়ে যেন এটা ঠিকভাবে চলে প্রতিষ্ঠানটি, এটা আমরা লক্ষ্য করবো ইনশাল্লাহ। আরো দু একটা খবর, তীব্র তাপদাহ, কালবৈশাখীর আভাস। মার্চের দিকে কিন্তু একটা তাপদাহ হওয়ার সম্ভাবনা আছে, সতর্ককরণ একটি খবর এসছে। দেশের 973 শিক্ষা প্রতিষ্ঠানে ভয়াবহ দুর্নীতি, তালিকায় সিলেটের 9টি প্রতিষ্ঠান। অর্থ আত্মসাৎ ও জাল সনদ নিয়োগ। এই খবরটি বিশ্লেষণ করার দাবি রাখেন। আসলে আমি এটা শিক্ষা প্রতিষ্ঠান এই ধরনের সিলেটের মধ্যে হবিগঞ্জে যেটা সিলেটে একটা কানাইঘাটে হয়েছে, মানে সপ্তাহে মিলে
আসলে এটা তো তালিকা আছে, কিন্তু তালিকা ছাড়া আমরা দেখেছি এই কমিটি গুলা যেগুলো হয়, এখন তো প্রশাসনিক সভাপতি আছেন, আগে পাবলিক থেকে ছিলেন। আমরা আশা করবো কমিটি পুনর্গঠন সহ যে সচেতন শিক্ষামন্ত্রী এসে ঘোষণা দিয়েছেন, এই বিদ্যালয়ে ভর্তিকৃত শিক্ষাকে পুনর্ভর্তি টাকা নেওয়া যাবে না। জি 2 বছর যারা ভর্তি হলো পুনর্ভর্তি এই টাকাটা কি করবো? আমরা দেখছি শিক্ষা বোর্ডের পরীক্ষা নেওয়া হয়, যে 6 না হয় তাহলে টাকাগুলো শিক্ষার্থী ফেরত দেওয়া হয়। জি এবার যারা ভর্তি হয়েছেন, পুনর্ভর্তি হয়ে ভর্তি দিয়েছে, ওদের টাকা কি করবে? এখানে ওটা না তো, ঘটনা হচ্ছে কি শিক্ষক নিয়োগগুলো যে দুর্নীতি এবং ভুয়া সার্টিফিকেট নিয়ে এইরকম অনেক, আমি খবরটি পড়েছি, এই 973টা প্রতিষ্ঠান এক এক জায়গায় এক এক ধরনের দুর্নীতি হয়ে আছে। আমরা আশা করবো এই খবরের পর এগুলো শিক্ষকেরা শিক্ষা স্থানীয়ভাবে প্রতিষ্ঠান। সতর্ক থাকা উচিত। আর শেষ পৃষ্ঠা দিয়ে একটি খবর পড়ি, আমরা একটা অনুষ্ঠান শেষ করব এবারে। কমলগঞ্জে সেচের পানির অভাবে বড় নিয়ে শঙ্কা, ওখানে কৃষকের ইয়েতে হলে এখানে কমলগঞ্জে আবারও আসলে আমরা দেখছি আমাদের সিলেটের এমপি লুনা বাসিয়া নদী খননের চেষ্টা করছেন, এবং প্রধানমন্ত্রী এসে ঘোষণা করেছেন যত নদী এবং খাল করে পানি সুস্থতা করতে হবে, যাতে কৃষকরা পানি সুষ্ঠুভাবে পানি সরবরাহ করতে পারে এবং চাষাবাদ হয়। এবং এটা আসলে ভালো একটা দিক, এবং এবারে স্থানীয় প্রশাসন স্থানীয় জনপ্রতিনিধি উদ্যোগ নিতে হবে স্কিম করে, যাতে পানিটা পর্যাপ্ত রাখা যায়। অনেক এবং আমরা অনেক দেখছি ধন্যবাদ। মহালগুলা মাছ থেকে শেষ করে সব সময় পানি নিয়ে আরেকটি ঘটনা পরেই আমি আজকে আমরা শেষ করতে যাব। ছাতকে পানির জন্য হাহাকার, 80% টিউবওয়েলে পানি উঠছে না। এই পানি নিয়ে আরেকটি খবর এখানে আছে। না, আসলে পানির লেয়ারটা অনেক নিচে নেমে গেছে, এবং ওইগুলোকে পুনঃস্থাপন করতে হবে, বিশাল ব্যাপার। আমরা অতীতে বলছিলাম পানি আবার কি, কিন্তু এখন বোতলের পানিও খাই। আগে ছিল তেলের যুদ্ধ, এখন কিন্তু বিশ্বের পানির যুদ্ধ শুরু হবে আরামসে। তেলের যুদ্ধের কারণে কিন্তু ইরাকের যে আক্রমণটা, ইরানের আক্রমণ তেলের জন্য হচ্ছে। আমরা শেষ করে যাই। অনেক বেশ কিছু খবর আসছে ইরানের খোমেনির মৃত্যুর পাশাপাশি যুদ্ধের খবর, যুদ্ধের তাগামা, এবং পাশাপাশি আরো কিছু খবর আসছে যে পানি নিয়ে সংকট, জলমহলিতে থাকুক, এটা অন্য ইয়াতে আসছে আর কি। বিশেষ করে ছাতকে নয়, শুধু পানি নিয়ে হাহাকার কিন্তু প্রায় ইয়াতেই হচ্ছে আর কি। এই খবরগুলোর পরিবেশনের মধ্যে দিয়ে আমাদের সজাগ হতে হবে, এবং যাতে করে ডিপ টিউবওয়েল বসানোর জন্য অনুমোদন নিয়ে করা হয়, তাহলে এই ঋণের থেকে আমরা বেঁচে থাকবো। কমলগঞ্জে সেচের পানির অভাব, বরুণীর সংখ্যা। একটি খবর নিয়ে আমাদের আজকের অতিথি বারবার দেখাচ্ছেন যে মরণ ফাঁদ কাটাগাং বেলি ব্রিজ, এই ডাবল লাইন আসলে মহাসড়কের এই খাটাগাঙ্গের বৃষ্টি মাঝে মধ্যে গাড়িগুলো আটকে যায়, এবং এবারে বর্তমান নবীগঞ্জ মিলে এই খাটাগাঙ্গের ভিন্ন বৃষ্টিকে সতর্কতার সহিত এবং সংস্কার করা উচিত। অনেক অনেক ধন্যবাদ, সুন্দর একটি মেসেজ দিয়েছেন নতুন এমপিদের কাছে। প্রিয় দর্শক, অনেক খবর আমরা বিশ্লেষণ করতে সব খবর পারিনি, অনেক খবর পড়েছি। এই অনুষ্ঠানটি আমরা প্রতিদিনই করে থাকি 2টি স্থানীয় পত্রিকা সহ এবং জাতীয় পত্রিকা। ইনশাল্লাহ আগামীকালকে আবারও দেখা হবে অন্য পত্রিকা নিয়ে এখানে, সেই প্রত্যাশা রেখে আজকের অনুষ্ঠানটিকে শেষ করছি। শেষ করার সময় আবারও বলছি, আমাদের বশিকপুরের সেই আলী বুকস এন্ড ভ্যারাইটি স্টোরকে কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, ধন্যবাদ অতিথিকে।